তো গাইস, আমরা কাল রাত্রি সিরিজটার ট্রেলার দেখলাম। 10ই জুন সিনেমাটারও ট্রেলার দেখে নিলাম। এবার তোমরা যদি আমায় প্রশ্ন করো, আচ্ছা তোমার কোনটা ভালো লাগলো বা তুমি কোনটা দেখতে বেশি ইচ্ছুক আছো, তাহলে কিন্তু আমি কাল রাত্রি ওয়েব সিরিজটাকে এগিয়ে রাখবো। এবার কেন? তা বলে কি আমার 10ই জুন ভালো লাগে না? না, তেমনটা না। আমার দুটো কাজের ট্রেলারই বেশ ভালো লেগেছে, বাট বাট কাল রাত্রি একটু বেশি ভালো লেগেছে, কারণ সেখানে আমরা অনেক কটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, ক্যারেক্টারের বিভিন্ন শেডস দেখতে পাচ্ছি, একটা মার্ডার মিস্ট্রি আছে, অনেক কিছু অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। সেখানে সেখানে সৌমির স্কোপ অনেকটা বেশি। সেখানে আমি যতটা বুঝতে পারলাম, সৌমির অ্যাক্টিং করার স্কোপ অনেকটা আছে। সৌমিকে সেখানে আমরা হ্যাপিলি দেখতে পাবো, স্যাড দেখতে পাবো, ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে সেই জিনিসটা দেখতে পাবো। আবার একইভাবে তাকে তার জীবন, তার লাইফে সে কীভাবে ফাইট করছে, সে তো পুরোপুরি ফেসে যাচ্ছে রায়বাড়িতে গিয়ে, সে কী করে ফাইট ব্যাক করছে, সে কী করে প্রতি মুহূর্ত লড়াই করছে করে, আর অন্য শেষে কী হবে, বাট লড়াই করছে, মানে অনেক কটা সেটস আমরা দেখতে পাচ্ছি। আর সৌমি ওখানে ভাই অ্যাক্টিং চুটিয়ে করেছে, যতটা আমি ট্রেলার দেখে বুঝতে পেরেছি। সৌমির মুখের হাব ভাব অন্য লেভেলে। তবে হ্যাঁ, 10ই জুনের ট্রেলার দেখেও আমার ভালো লেগেছে, বাট কাল রাত্রির মতো অতটা না, বাট ভালো লেগেছে। তবে যেহেতু 10ই জুন একটা সিনেমা, বাট সেই হিসাবে কিন্তু হাইপ নেই। এই সিনেমাটা অতটা হাইপ নেই, কিন্তু কাল রাত্রির সিরিজটার যতটা হাইপ আছে বা যতটা অনেকে মানে চর্চা হচ্ছে, 10ই জুনকে নিয়ে কিন্তু অতটা চর্চা হচ্ছে না। আমি জানি হ্যাঁ, এখনও টাইম আছে সিনেমাটা আসতে, বাট তবুও যে লেভেলে চর্চা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। বাট কাজটা আমার বেশ প্রমিসিং লেগেছে, কিন্তু ওটা একটা থ্রিলার, তো থ্রিল তো আছে। ট্রেলারটা সাসপিসিয়াস হলেও থ্রিল তো আছে 10ই জুনেতে, থ্রিল ভরপুর আছে। অ্যাক্টিং, তবে অ্যাক্টিং আমার 10ই জুনেতে মনে হয় সৌরভ সব থেকে ভালো করবে, কারণ ওখানে আবার সৌরভের স্কোপটা বেশি, ঠিক আছে। সৌরভ মানে বলতে পারো একদম সেন্টার অফ অ্যাট্রাকশন বলতে পারো। সৌরভ বেশ অ্যাক্টিং করছে, কিন্তু সৌমি ক্যারেক্টারটার মধ্যে অতটা শেড নেই 10ই জুনেতে, বাট সৌরভের ক্যারেক্টারটার মধ্যে বেশ একটা সাসপিসিয়াস ব্যাপার আছে, বেশ একটা না রহস্য রহস্য ব্যাপার আছে, যেটাকে আমাদের উন্মোচন করতে হবে। তো দুটো কাজই ভালো হয়েছে, বাট দুটোর মধ্যে আমি কাল রাত্রিকে এগিয়ে রাখছি। আমি একটু বেশি ইন্টারেস্টেড কাল রাত্রি দেখার জন্য। তবে 10ই জন্য আমি একইভাবে দেখবো, বাট ওই 19-20 পার্থক্য, ঠিক আছে ভাই। হ্যাঁ, এটাই ভালো লাগছে যে দু জায়গায় দু রকমের চরিত্র প্লে করছে সৌমি। সেই একই নয়, একটু আলাদা। হ্যাঁ, মার্ডার মার্ডার জিনিসটা দু জায়গাতেই আছে, দু জায়গাতে মার্ডার এই জিনিসটার লিঙ্ক আছে, বাট এখানে একটু অন্য ধরনের চরিত্র, এখানে একটু অন্য ধরনের। অ্যান্ড আই থিঙ্ক 10ই জুনেতে সৌমির ক্যারেক্টারটা একটু বাবলি আছে, ঠিক আছে, একটু বাবলি ক্যারেক্টার আছে। হ্যাঁ, সে সিরিয়াস, বাট যতটা একটু পোর্শন দেখলাম মনে হলো একটু বাবলি ক্যারেক্টারও প্লে করছে সেখানে। বাট কাল রাত্রিতে কিন্তু আই ডোন্ট থিঙ্ক যে সে বাবলি ক্যারেক্টার প্লে করছে বলে, সেখানে সে আই থিঙ্ক স্টার্ট টু এন্ড সিরিয়াস থাকবে, তার চরিত্রটা একটু সিরিয়াসই থাকবে, ঠিক আছে। হ্যাঁ, হাসি খুশি হাসবে ক্যারেক্টারটা, বাট বাবলি কিন্তু সে প্লে করছে না সেখানে। বাট আই থিঙ্ক 10ই জুনেতে সে একটুখানি পোর্শন হলেও বাবলি প্লে করছে। সো এই ছিল আমার মতামত এই দুটো কাজকে নিয়ে, সৌমির এই দুটো কাজকে নিয়ে।
দুটোই দেখবো, বাট 19-20 পার্থক্য আমি যেটা বললাম। বাকি তোমাদের কি মতামত, বা তোমাদের কোন কাজটা বেশি প্রমিসিং লাগছে, বা তোমরা কোনটা একটু বেশি দেখতে আগ্রহী, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বাকি আজকে রয়কে নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি, হয়তো একটু টাইম লাগবে আজ না হয়তো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দাও, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।